ঘটছে ইরানের পাহাড়ের গভীরে? অবশেষে কি পাওয়া গেল ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস, যা দিয়ে দেশটি চাইলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বলে ধারণা পশ্চিমাদের? এই পারমাণবিক কেন্দ্রটিকেও কি টার্গেট করেছে যুক্তরাষ্ট্র? কারণ ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে মধ্যপ্রাচ্যে সমরাস্ত্রের উপস্থিতি ক্রমেই বৃদ্ধি করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী অঞ্চলটিতে পৌঁছালেই কি ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র? সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমিয়ে আনতে ইরানকে চাপ দিয়েই চলেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ কূটনৈতিক বৈঠকও সেরেছে ইরান ও মার্কিন প্রশাসন। বর্তমানে ইরানের কাছে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে দাবি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর। তবে এই মাত্রা 20% কমিয়ে তা 40% নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। যদিও কেবলমাত্র পারমাণবিক ইস্যুর মধ্যেই এখন যুক্তরাষ্ট্রের শর্ত সীমাবদ্ধ নেই। মার্কিনীদের এই চক্রান্তে যোগ হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের বিষয়টিও। গত বছরের জুনের 12 দিনের ইসরায়েল ইরান যুদ্ধের আগেও মার্কিন প্রশাসনের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছিল তেহরান, কিন্তু তাতে খুব একটা সুবিধা আদায় করতে পারেনি কোনো পক্ষই। উল্টো সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন কয়েকদিনের মাঝেই ইরান হয়তো তৈরি করে ফেলবে পারমাণবিক অস্ত্র। আর ট্রাম্পের এমন দাবিকে আমলে নিয়েই সে সময় ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে বসে ইসরায়েল। সে সময়ের অভিজ্ঞতা এবার ভালোভাবেই কাজে লাগাচ্ছে ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC 13 ফেব্রুয়ারি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে পিকাক্স নামে একটি পাহাড়ের গভীরে থাকা পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা পেতেই এমন পদক্ষেপ ইরানের, দাবি সংবাদ মাধ্যমটির। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটিসের বরাতে সংবাদ মাধ্যম BBC আরও জানিয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে নিরাপদে রাখতেই পিকাক্স পাহাড়ে এমন পদক্ষেপ নিয়েছে ইরান। আর এই পাহাড় থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নাতানস পারমাণবিক কেন্দ্রের অবস্থান, যেটিকে লক্ষ্য করে গত বছর বোমা হামলা চালিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাহলে কি আবারও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতেই হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করেই চলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ ইহুদিবাদী নেতার ধারণা পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে এবারও চুক্তি করতে ব্যর্থ হবেন ট্রাম্প, যার ফলে সীমিত পরিসরে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে নেতানিয়াহুর চোখে ধুলো ছিটাতে পারেন মার্কিন শাসক, এমন ধারণা বিশ্লেষকদের। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তবে ইরান ভূখণ্ডে মার্কিনীরা বিন্দু পরিমাণ আঘাত করলেই সমগ্র মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে মিসাইল মেরে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরানও। সৃজন মাহমুদ, নিউজ 24।